দীর্ঘ প্রতীক্ষায় ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছে এসটিজিটির পরীক্ষায় বসা চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের। 2022 সালে নেওয়া হয়েছিল এসটিজিটি পরীক্ষা, অথচ 2025 সালের দোরগোড়ায় দাঁড়িয়েও আজও ফলাফল অনিশ্চিত। নিয়োগ তো দূরের কথা, ফল প্রকাশ নিয়েও যেন সরকারি প্রশাসনের নীরবতা ভাঙার কোনো ইচ্ছাই নেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে শামিল হন চাকরি প্রত্যাশীরা। মুখ্যমন্ত্রীর কাছে তারা করজোড়ে আবেদন করেন, দয়া করে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবেন না। বয়সসীমা পার হয়ে যাচ্ছে অনেকেরই, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কেবল অপেক্ষায় কাটছে। তাদের দাবি, এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশে এই দীর্ঘসূত্রতা অযৌক্তিক এবং দুরভিসন্ধিমূলক। একই সময়ে নেওয়া টেট পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেলেও এসটিজিটির ক্ষেত্রেই সরকার যেন ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে। বিগত আমরা 2022-এ এসটিজিটি আমরা এক্সাম দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা এখানে আসছি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি না। তারা আমাদের পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছেন না। বিগত 3 বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা এসিপি হয়েছে কোর্টে, এটারও সমাধান কতটুকু সেটাও আমরা সেরকমভাবে জানতে পারছি না। এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সে 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভারইজের পথে, আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের কোনো বিকল্প আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্বর পাবলিশ করা হোক এবং আমাদের যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে আমাদের ভ্যাকেন্ট পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক, সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি। আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্বর। কারণ 3 বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন, 3টা বছর চলে যাওয়া কোনো কম না। 3 দিনের যে জায়গার মধ্যে, 3 মিনিটের যে জায়গার মধ্যে কারোর নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেই জায়গার মধ্যে আমরা 3টা বছর পার হয়ে গেছি। যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল, যদি এটা অন্যরকম ডিসিশন, সেটা 3 বছর আগেই নিতে পারতো। পরীক্ষাটা যদি তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না। কিন্তু আমরা আশাবাদী আছি এই কারণে, কারণ আমরা যতবার গিয়েছি শুধু একটাই বলতো যে তারা কোনো ভালো ডিসিশনে যাবে, তারা আমাদের জন্য ভালো চিন্তা ভাবনাই যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এতটা দিন চলে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে সেরকম কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো বিগত দিনও আমরা সেই লড়াই লড়েছি, আজও আমরা সেই লড়াই লড়ছি, সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে যাতে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক। আমরা যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তাদের সবাইকে যেন একসাথে নিয়োগ করা হোক, আমরা সেই দাবি নিয়ে এখানে বারবার আসছি।
ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।